ভাবি, তোমার কি কাজ আছে? চলো তো আমি তোমার কাজটা একটু করে দিই। একসাথে কাজ করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তুই কাজ করবি মানে? তোকে কোনো কাজ করতে হবে না, সব তোর ভাবি কাজ করে নিবেনি। তুই ঘরে যা, ঘরে যে শুয়ে থাক, আরাম কর। বাপের বাড়িতে গেছিস, বাপের বাড়িতে সব কাজ করবি। যা, তুই ঘরে যে শুয়ে থাক, তোর ভাবি সব কাজ করে নিবেনি। মা, এটা তুমি কোনো কথা বললা? এমনিতেই তো আমরা এসেছি, তার উপরে ভাবি আবার প্রেগনেন্ট। ভাবি এতগুলো কাজ করতে ভাবির কষ্ট হয়ে যাবে না? আমরা সবাই মিলে যদি ভাবির কাজটা করে দিই তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না? আমি এসে থেকে দেখছি ভাবি একা হাতে সব কাজ করছে। তুমি তো একটুকু ভাবিকে সাহায্য করছো না, এটা কি তুমি ঠিক করছো মা? যার জন্য করে চুরি সেই বলে চোর। যা, কাজ করবি তো কাজ করগা। বৌমা, জি আম্মা। কালকে তো তোমার ননদ চলে যাবে। তুমি আমার ছেলেকে বলো যে তোমার ননদের আর ছেলে পেলের জন্য কিছু যেন নিয়ে আসে। ওরা কালকে চলে যাবে, কিছু একটা না দিলে হয়? আর তুমি কালকে একটু বেশি করে রান্না করো, ওদেরকে একটু খাবারও বেঁধে দিও। বাড়িতে যায় যেন রান্না বান্না করতে না হয়। মেয়েটা এখান থেকে যায় আবার রান্না বান্না করবে। আচ্ছা ঠিক আছে। ভাবি দাঁড়াও, আমাদের জন্য কিছু আনা লাগবে না, তুমি ভাইয়াকে নিষেধ করো আমাদের জন্য যেন কিছু না নিয়ে আসে। যেগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ, তুমি ভাইয়াকে কিছু বলো না। আর মা, তুমি যে ভাবিকে বলছো ভাইয়াকে এত কিছু আনার জন্য, তুমি একটা বারো তোমার ছেলের কাছে শুনতে চেয়েছো বা জানতে চেয়েছো যে ভাইয়ার কাছে এখন টাকা পয়সা আছে কিনা, ভাইয়ার হাতের অবস্থা কেমন? কালকে যখন ভাইয়ার সাথে গল্প করছিলাম তখন ভাইয়া গল্প করতে করতে বললো ভাইয়ার ব্যবসাটা নাকি ভালো যাচ্ছে না, লস হচ্ছে। এমনিতেই তো ভাইয়া টেনশনে আছে, তার উপরে তুমি ভাবিকে বলছো এত কিছু আনার জন্য ভাইয়াকে বলতে। তাহলে ভাইয়ার মনের অবস্থা কেমন হচ্ছে তুমি কি বুঝতে পারছো মা? মা, অনেকদিন থেকেই তো বাবার বাড়ি যায় নাই। তো আমার বাবার বাড়িতে যেতে খুব মন চাচ্ছে। আর আম্মুও ফোন দিয়ে যেতে বলছে। আমি পরশুদিন যাব ভাবছি। কি বৌমা? না 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 বৌমা, তোমার বাপের বাড়িতে যাওয়া হবে না। তুমি বাপের বাড়িতে গেলে এই বাড়ির কাজ কাম কে করবে? হ্যাঁ, আর তোমার ননদ এসেছে আর তুমি তোমার বাপের বাড়িতে চলে যাবা? বাড়ির এতগুলো কাজ কাম আছে, কে করবে এগুলো? যাওয়া হবে না বাপের বাড়িতে। ভাবি, তুমি তোমার বাবার বাড়িতে যাও, আমি তো আছি, আমি ভাইয়ার সাথে কথা বলে নিচ্ছি। মা শোনো, আমি যখন শ্বশুর বাড়ি থেকে আসলাম তখন যদি আমার শাশুড়ি আমাকে আসতে না দিত তাহলে আমার মনের অবস্থা কেমন হতো? আর সেই কথা যখন আমি তোমাকে বলতাম তখন তোমার মনের অবস্থা কেমন হতো? শোনো মা, নিজের মেয়েকে দিয়ে না অন্যের মেয়ের কষ্টটা বোঝার চেষ্টা করো। তুমি তো কখনো অন্যের মেয়ের কষ্ট বোঝার চেষ্টাই করো না। তুই আয়শাহীনই আমি দেখছি, তুই শুধু তোর ভাইয়ের বউয়ের হয়ে কথা বলছিস, তোর ভাইয়ের বউয়ের পক্ষে কথা বলছিস। আমার কথার কোনো দাম নাই তোর কাছে নাকি? শোনো মা, এখানে পক্ষ বিপক্ষ নিয়ে কোনো কথা হচ্ছে না। এখানে কথা হচ্ছে, আমি যদি তোমার সব কথাতে তাল মিলিয়ে ভাবির সাথে খারাপ ব্যবহার করি তখন ভাবির মনে আমাকে নিয়ে খারাপ প্রশ্ন জাগবে। ভাবিকে যখন আমি বলবো আমি এই বাড়িতে আসবো তখন ভাবি আমি আসলে মন খারাপ করবে, তখন আমি যদি এখানে আসি তাহলে ভাবি বিরক্ত হবে, আর এটা করাটাই স্বাভাবিক। শোনো মা, আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, একটা মানুষের সাথে যদি আমি সবসময় ভালো ব্যবহার করি সে কিছুদিন পর হলেও আমার সাথে ভালো ব্যবহারই করবে। আর আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি তাহলে সে যখনই সুযোগ পাবে সে তখনই আমার সাথে খারাপ ব্যবহার করবে। শোনো মা, বউকে বউ মানা নিজের মেয়ে ভাবতে শিখো, তাহলে দেখবা সংসার সুখের হচ্ছে, শান্তির হচ্ছে। সব ননদ যদি এমন হতো তাহলে কোনোভাবেই ননদের যাওয়ার অপেক্ষায় থাকতো না, আসার অপেক্ষায় থাকতো।